শোল মাছ ঢাকায় অ্যাভেলেবেল পাওয়া গেলেও গ্রামে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না, কারণ সবকিছুই এখন শহরমুখী। গ্রামে যা সচরাচর পাওয়া যায় না তা কিন্তু শহরে খুব সহজেই পাওয়া যায়। যেমন সব ধরনের তরকারি কিন্তু মোটামুটি শহরে সবসময় পাওয়া যায়। আজ আমি রান্না করব শোল মাছ। এটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আমি আশা করি এটা সবার বাসায় খুব পছন্দের একটি মাছ। তাই আমি কিভাবে শোল মাছটা রান্না করি তা আজ শেয়ার করব। সো ওয়েলকাম টু হালিমা হোসেন কুকিং এ। আমি শোল মাছ রান্না করার জন্য ১ কেজির থেকে একটু কম শোল মাছ নিয়ে নিয়েছি। শোল মাছটা আমি কেটে ছিঁড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটা কেটে নিব। আমি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। এই তো আমার পিস করা হয়ে গিয়েছে। আমি এরকম করে পিস করে নিয়েছি। আমি কম মসলা ব্যবহার করে কিভাবে সুস্বাদু শোল মাছ ভুনা করা যায় তা আজ শেয়ার করব। কি মসলা আমি রান্নায় ব্যবহার করব তা রান্না করার সময় আমি বলে দেব। তো চলেন সরাসরি রান্নায় চলে যাওয়া যাক। আমি প্রথমে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব তেল। তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। আমি প্রায় ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দেব একটি টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি। রান্নাটা সময় দিয়ে আস্তে আস্তে রান্না করলে যে কোনো রান্না অসাধারণ হয়ে ওঠে। এখন দিয়ে দিব ব্লেন্ড করা পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিব এক এক করে সব মশলা। প্রথমে দিয়ে দিব ১ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিব ১ চা চামচ হলুদের গুঁড়ো, দিব ১ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দিব ২ চা চামচ আদা রসুন বাটা, দিব স্বাদ মতো লবণ। এখন সবগুলো সুন্দর করে কষিয়ে নেব। সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। আমি ক্রমাগত নাড়াচাড়া দিতেই থাকবো। এই তো আস্তে আস্তে কষানো হয়ে যাচ্ছে। কষানোর এই পর্যায়ে দিয়ে দিব মাছগুলো। এখন ঢেকে দিয়ে রান্না করতে থাকবো। আর এদিকে আমি শাক বাটা যেহেতু ব্যবহার করবো এই রান্নায়, তাহলে আমি শাক বাটাটা রেডি করে নিচ্ছি। এই জন্য আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন কুচি আর গোটা জিরা। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন একটু অল্প পরিমাণ তেল দিব। দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা ভেজে দিয়ে দেব রসুন কুচি। আর আমি সবশেষ দিয়ে দেব গোটা জিরা, কারণ জিরাটা প্রথমে ব্যবহার করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জিরাটা আমি সবশেষে ব্যবহার করব। এখন ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এই তো তরকারিতে ঝোল থাকা অবস্থায় আমি শাক বাটাটা দিয়ে দিব, কারণ এতে তরকারির স্বাদটা ঠিক থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবার লো হিটে রান্না করতে থাকবো আরও 10 মিনিট। রান্নার শেষে দিয়ে দিব কাঁচামরিচ। এখন আমি মাছটা নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ চামচ দিয়ে নাড়াচাড়া করে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এ তো নাড়াচাড়া দেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ তো কাঁচামরিচ সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার বোনা রেডি। এখন চুলা থেকে নামিয়ে নেব। এই তো রেডি আমার শোল মাছের বোনা। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। সবাই এভাবে বাসায় ট্রাই করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।